মানুষের জীবিকা নির্বাহের জন্য কত পরিশ্রম করতে হয় সেটা কেবলমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেরাই বোঝেন, যেহেতু বাংলাদেশের ছেলেরাই বাইরে কাজ করেন, মেয়েরা খুব কমই কাজ করেন। রিসেন্টলি ফেসবুকে রীতিমতো দুইটা ভিডিও ভাইরাল। তার মধ্যে একটা ছিল যে একজন পুরুষ থ্রি পিস পরে থ্রি পিস সেল করছে, থ্রি পিস পরেই আর কি নিজের মার্কেটিং করছে। আর একটা হচ্ছে যে ওই কিরে বলে কারণ বাজারে তরমুজ ব্যবসায়ী তরমুজ বিক্রয় করছে। প্রেক্ষাপট ভিন্ন হলেও ভাবার্থ কিন্তু এক। উভয় নিজের দোকানের সেল বৃদ্ধি করার জন্যই নিজেদেরকে এভাবে উপহাসে পরিণত করে ফেলেছে। যাই হোক, আল্লাহ সবার রুটি রুজিতে বরকত দান করুক, এতটুকুই আমাদের দোয়া এবং কামনা। হ্যালো এভরিওয়ান, একটু আগে আমি আমার এটা তরমুজ কাটিং ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম, ওই কিরে মধু নাকি বলে। সো ওই তরমুজটা কিন্তু এখন আমার ফ্রিজে আছে, ওইটা আমি দেখাচ্ছি। ওইটা জাস্ট একটুখানি কেটে আপনাদের দেখানো হয়েছিল, ওইটা তো ফ্রিজে আছেই, থাকুক। এর মাঝখানে আমার বাসায় একজন গেস্ট আসছে। বেসিক্যালি ওনার জন্য আমি কিছু ফলমূল কিনে এনেছিলাম, ইফতার যেহেতু বাসায় বানানো হয়নি। তো এর মাঝখানে আমার সেই গেস্ট এত বড় একটা তরমুজ এনেছে। আমার তরমুজটা ছিল অলমোস্ট 9 কেজি। এটা এখন আমি মাপ দিব, এটা আমি ওয়েট মেশিনে বসে দেখব। আর এত বড় তরমুজটা আমি কি ফ্রিজে রাখবো, মানে কীভাবে ফ্রিজে রাখবো বুঝতে পারতেছি না। তো আম্মুকে আসতে বসে, আমি তো এটা কাটতেও পারবো না, আর পুরোটা ফ্রিজে রাখাও পসিবল না। তা আম্মু আসুক, দেখি আম্মু কী কারসাজি করে, যে তা আম্মু এগুলোতে এক্সপার্ট। সো একটু ওয়েট করে দেখি। বড় তরমুজ কেনার ইচ্ছেটার পিছনে একটা রিজন আছে। আমাদের বাসায় যেহেতু মানুষ নেই, ছোট ছোট তরমুজই কেনা হয়, কিন্তু যেহেতু দুইটা হেল্পিং হ্যান্ড আছে, আমাদের কেয়ারটেকার আছে, তো ভাবছিলাম ওদেরকে সবাইকে নিয়ে একটা তরমুজ খাবো। তো এই তরমুজটা ওই তরমুজের চেয়েও বড়, তো এটাই হয়তো বা সবাইকে শেয়ার করে খাওয়া হবে। আমাদের পাশে একজন আন্টিও আছেন, তো ওনাকেও হয়তো দিব। তো আম্মুকে বললাম, আম্মু যাও ওয়েট মেশিনটা নিয়ে আসো, এটা ওয়েট করে দেখি। মাশাল্লাহ 10 কেজি প্লাস ছিল এটা আর কেটে ফ্রিজিং করব না, এটা আস্তভাবেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই তো আগের উপরের তরমুজটা আমার নিজের কেনা, এটাও 9 কেজি মতো ছিল। আর এরপর আমাদের গেস্ট যেটা নিয়ে এসেছে সেটা 10 কেজি প্লাস। তো তরমুজে সমারোহ হয়ে গেছে আমার ফ্রিজ। সো আপনাদের সবাইকে ইনভাইট করছি, আসবেন, তরমুজ কেটে খাওয়াবো, ঠান্ডা ঠান্ডা তরমুজ, অবশ্যই ইফতারের পরে। সেদিন কয়েকদিন আগে তরমুজ কাটার একটা ভিডিও শেয়ার করলাম, না সরি, পিৎজা খাচ্ছিলাম, পিৎজা বার্গার, সেই ভিডিওটা শেয়ার করেছে। একজন এসে হচ্ছে মেসেজ লিখেছে যে আপনার রোজা রাখেন না কেন, চেষ্টা করবেন রোজা রাখতে, রোজা তো ফরজ। আমাকে অনেক জ্ঞান দিচ্ছিল। তো ইফতারের পরে আমি বেসিক্যালি পিৎজা খাচ্ছিলাম। এই জিনিসটা বোঝার জ্ঞান নাই যে ইফতারের পরে খাওয়া যায়, আর সেই ভিডিওটা আমি শেয়ার করেছি। তো এই জন্য বললাম যে ইফতারের পরে আসবেন, কেটে খাওয়াবো। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর বাংলাদেশে বর্তমানে প্রচুর গরম পড়েছে লাস্ট 3-4 দিন যাবত। ঢাকাতে অন্যান্য জেলায় কী অবস্থা সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ।